কুরবানি সম্পর্কে একজন পুলিশ অফিসার কি বলল চলেন সবাই মিলে উনার মুখ থেকে শুনি, পরে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সেফ জায়গাত কুরবানি দিব যাতে কোনো নেদেখে মানে সেভ কৰিব। নাম্বাৰ 2 অপচয় বস্তুবিলাক আমি মাটিৰ তলত পুতি থওঁ। নাম্বাৰ 3 আমি ভিডিওগ্ৰাফি হ'ব নালাগে। এই পুলিশ অফিসার খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা বলেছে। পুলিশ অফিসার সাহেব বললেন সেফ জায়গাতে কুরবানি দিবেন যাতে কেউ না দেখে, এবং কুরবানি দেওয়ার পরে যেগুলো অপচয় এবং অপ্রয়োজনীয় বস্তু সেগুলো যাতে মাটির নিচে পুঁতে ফেলানো হয়। এই পুলিশ অফিসার সাহেব সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দরকারি কথা বলেছে, সেটা হচ্ছে কুরবানি করার সময় যাতে কেউ ভিডিও না করে অথবা ফটো না উঠায়। সমাজে কিছু কিছু কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি আছে, তারা কুরবানির সময় ভিডিও করে এবং ফটো উঠায়। সেই কাণ্ডজ্ঞানহীন ব্যক্তিদেরকে নজরে রাখবেন। যেনারা সমাজের সচেতন ব্যক্তি আছেন, সমাজের সচেতন ব্যক্তিদেরকে আমি আহ্বান জানাই, আপনারা ঈদের আগে সমাজের ছোট বড় সবাইকে নিয়ে একটি মিটিং করবেন। ওই মিটিং এ সবাইকে বলে দিবেন কুরবানি করার সময় যাতে কেউ ভিডিও না করে অথবা ফটো না উঠায়, এবং ঈদের নামাজের আগে প্রচার করবেন ঈদগাহ ময়দানে ইমাম সাহেবকে দিয়ে কুরবানি করার সময় যাতে কেউ ভিডিও না করে অথবা ফটো না উঠায়। ঈদের নামাজের পর যখন কুরবানির পশু নিয়ে মিনা বাজারে যাবেন, তখন কুরবানি করার আগে সবাইকে বলবেন কুরবানি করার সময় যাতে কুরবানির পশুর কেউ ভিডিও না করে অথবা ফটো না উঠায়। সমাজের সচেতন ব্যক্তিরা এই সম্পর্কে বারবার সচেতন করার পরেও আপনারা কেউ এই সম্পর্কে নিশ্চিত থাকবেন না। কয়েকজন সচেতন ব্যক্তি দায়িত্ব নিয়ে আপনার সমাজে যে কয়টা পশু কুরবানি হবে সব কয়টা কুরবানির পশুর দিকে চোখা দৃষ্টি রাখবেন যাতে কেউ ভিডিও না করতে পারে এবং ফটো উঠাইতে না পারে। একটা কথা আমি বারবার বলার কারণ হচ্ছে, সমাজে কিছু কিছু কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি আছে, তারা চুপে চুপে কুরবানি করার সময় ওই কুরবানির পশুর ভিডিও করে বা ফটো উঠায়, পরে সেই কুরবানির পশুর ফটো অথবা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে। সর্বশেষে প্রত্যেকটা মুসলমান সমাজকে একটা কথাই বলবো, যেটা আপনার ধর্মের জন্য হালাল সেটা কিন্তু অন্য ধর্মের জন্য নিষেধ। আপনার জন্য যাতে অন্য ধর্মের কেউ কষ্ট না পায়, ইসলাম সব সময় শিখায় নিজের ধর্মের রীতিনীতি মেনে চলো, এবং অন্য ধর্মকে আঘাত দেওয়ার মতো কোনো কাজ ইসলাম কিন্তু সমর্থন করে না। এটা মাথায় রেখে কুরবানি করবেন। সেই পুলিশ অফিসার সাহেব আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, চলেন সবাই মিলে উনার মুখ থেকে শুনি। 3-4জন ল'ৰা ছোৱালী লৈ পেলাই বাইকৰ কিমান আছে গিয়াৰ স্পীড, কিমানখিনি গ'লে কিমানখিনি স্পীডত যাম, আমি কণ্ট্ৰল কৰিব পাৰিম নে নাই, সেই বস্তুটো সামগ্ৰিকজ্ঞানটো সিহঁতৰ নাই। আণ্ডাৰ এজ 18 তলত ধৰক 9-10 ভিতৰত পৰে, সিহঁতে বাইক লৈ য'তে মতে রাস্তাত গৈ আছে। একদম আপোনালোকে নিদিব, মোৰ রিকোয়েস্ট করছে। পুলিশ অফিসার সাহেব বললেন ঈদের দিন খাওয়া দাওয়া করার পর কিছু কিছু ছেলে আছে যাদের বয়স 18 বছরের কম, তারা বাইক নিয়ে বের হয় এবং ওই বাইকে 3 জন উঠিয়ে পুরা স্পিডে বাইক চালায়।